মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে বান্দা, ইতিহাস তো জানেন না আপনারা। আল্লাহ বলতেছেন, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। কোরআনের আয়াত শুধুমাত্র অর্থ তুলতে সাবধানতা লাগবে। মিনহা মানে মাটি থেকে, খলাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, করেছি। এখানে একমাত্র আমি আপনাকে আল্লাহ মাটি থেকে বানাই নাই। আমি আপনি হলাম এক ফোঁটা পানি থেকে তৈরি। এক ফোঁটা পানিটাকে আমার আল্লাহ রক্তের ফোঁটা বানাইছে, রক্তের ফোঁটাটাকে আমার আল্লাহ গোশত বানাইছে। গোশতটারে ধীরে ধীরে বরফের ভিতরে রড ঢুকাইছে, মানে হাড্ডি ঢুকাইয়া বডিটারে শক্তিশালী বানাইছে। এরপরে আল্লাহ বডির ভিতরে রূহ ঢুকাইয়া দিছে। ও বন্ধুরে, অথচ আল্লাহর কোরআন কয় মিনহা খলাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এখানে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তাফসীর খুলে দেখেন, এই মাটি থেকে মানে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আমরা আদমের সন্তান, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে মিনহা খলাকনাকুম মানে আদম আলাইহিস সালাম। একমাত্র পৃথিবীতে একজন নবী মাটি থেকে সৃষ্টি হয়েছে, ওই নবীর নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। আর কোন নবীকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করে নাই। ঈসা নবী হলো জিবরাইল আলাইহিস সালামের ফুৎকার। আদম নবীর আব্বাও নাই, আদম নবীর আম্মাও নাই, মা হাওয়ার আব্বাও নাই, মা হাওয়ার আম্মাও নাই। আমার আব্বাও আছে, আমার মাও আছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ মা বাপ ছাড়াও পারে, আবার বাপ ছাড়াও শুধুমাত্র পারে, আবার বাপ মা দিয়াও পারে। এই জন্য যুবক যারা বলে মানুষের ঘর মানুষ হয়, তাইলে আমি বলতাম চাই বিবি মরিয়মের স্বামীর নাম কি? বলতে পারবেন না। স্বামী ছাড়া আমার আল্লাহ তার পেটের মধ্যে সন্তান দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই পৃথিবীর মধ্যে দুইটা নারী সন্তান পেটের মধ্যে রাইখা হাকিকত অনেক খেলা দেখাইছে। এক নম্বর হলো আব্দুল কাদের জিলানী, দুই নম্বর হলো হযরত ঈসা আলাইহিস সালাম। যখন তারা মা পেটের ভিতরে ছিল, ঈসা নবী মার সঙ্গে কথা বলতেন শুয়া শুয়া, পেটের ভিতর দিকে কথা কইতেন। মরিয়মও কথা বলতেন। মরিয়ম যদি জিজ্ঞাসা, বাবা পেটের ভিতরে কেমন আছো? সন্তান পেট থেকে বলতো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটা সন্তান মা যখন হাসি দিতেন, পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন। ওই মায়ের নাম হলো ফাতেমা। আর ফাতেমার পেটের ভিতরে সন্তানটার নাম হলো হযরত আব্দুল কাদের জিলানী। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তো আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে। এখানে এই উদ্দেশ্য হলো আদম আলাইহিস সালাম। আল্লাহ ডাক দিয়া বলছেন, ও জিবরাইল, জমিনের মধ্যে যাও, যাইয়া মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসছে। জমিন বলে, জিবরাইল রে মাটি দিতাম না, এই মাটি দিয়া বান্দা বানাইবো। এই বান্দা আমি মাটির বুকের মধ্যে হাঁটতে হাঁটতে আল্লাহর সঙ্গে নাফরমানি করব, এটা আমি মানতে পারবো না। এই জিবরাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখা চলে গেছে। এবার আমার আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে পাঠাইছে। মিকাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখা মায়া লেগে গেছে। এবার আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাইছে। তখন জমিনের মধ্যে একজন মানুষ নাই, শুধু মাটি।
ইসরাফিল আলাইহিস সালাম যেই মাত্র মাটি নিতে আসে, মাটি ডাক দিয়ে বলে না দিতাম না রে, জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাইবো, এর আগে আল্লাহ জিন পাঠাইছে, জিন দেখছি কেমনে আল্লাহর সঙ্গে নাফরমানি করছে, এই মাটি দিয়ে আবার প্রতিনিধি পাঠাইলে ওই প্রতিনিধিগুলো আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আমি মাটি মেনে নিতে পারবো না। এবার আল্লাহ কয় আজরাইল তুমি যাও মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম আসলেন, মাটি ডাক দিয়ে কয় আজরাইল রে, জিব্রাইল ফিরে গেছে, মিকাইল ফিরে গেছে, ইসরাফিল ফিরে গেছে, তুমিও ফিরে যাও। আজরাইল কয় না না, আল্লাহ বলছেন মাটি নিতে হবে, আমাকে নিতে হবে। মাটির বুকের মধ্যে একটা খামসি মারছে, এক মুষ্টি খামসি সমান সমান 70 মণ। আজরাইলটা কি ছোট না বড়? এক মুষ্টি মাটি যদি 70 মণ কিংবা 40 মণ হয়, এবার বুঝেন না আজরাইলটা যে আয়েশা গেছে কি এলাকা, কৃষ্ণপুর যায় গেছে, বুঝছেন নি ঘরের মধ্যে কেমনে ঢুকলো তো বড় আজরাইল, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। কৃষ্ণপুর ছোট্ট ঘরের মধ্যে এত বড় আজরাইল ঢুকাইছে কে? আরো জোরে বলেন না কে? বন্ধুরে আমার, ও আমার কৃষ্ণপুরের বাবা, ও আদমপুরের বাবা জিরা গো, ও চুনারো ঘাটের বাবারা, বিষয়টা দিছে বড় লম্বা। যেহেতু আমি আয়াত পড়তেছি না বুঝাইয়া গেলে আপনারা বলবেন পাগলামি পেরে গেছি গা। তাহিরি পাগলামি করে না, জানটা দিয়া লুকাইয়া প্রেম ঢাইলা দেওয়ার চেষ্টা করে, এইগুলো অনেক মানুষের সহ্য হয় না। কথা কোন ঠিক না? আল্লাহ ডাক দিয়ে কি আজরাইল, ও আজরাইল, জিবরাইল ফিরে আইছে, মিকাইল ফিরে আসছে, ইসরাফিল ফিরে আসছে, তুমি দেখো মাটি নিয়ে আইছো। আজরাইল বলে আল্লাহ মাটির কান্না চাইতে আপনার হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আল্লাহ বলে আজরাইল এই মাটি দিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, ওই প্রতিনিধি যাওয়ার পরে যত মানুষ জন্ম হবে, মাটির কান্না তোমার মন গলাইতে পারে নাই। ওই মানুষের রূহটা কবজ করবা, ডানে আপনজন বামে আপনজন থাকবে, তোমার মন গলাইতে পারবে না। তুমি আমার হুকুম পালন করার দায়িত্বটা আমি আল্লাহ তোমার দায়িত্ব দিলাম, সব মানুষের রূহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলে ফেরেশতারা রে আদম বানা। কি বানা? আদম বানা। ফেরেশতারা পায়ের তলা থেকে গলা পর্যন্ত বানাইয়া, যেই মাত্র গলার উপরে ধরবা আল্লাহ কি আমো, নিচের দিকে গলা পর্যন্ত তোমরা বানাইছো, নকশাটা বানাইছো, আর আমি আল্লাহ বান্দার গলা থেকে চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া খলাকুতু বিয়াদাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া বান্দার চেহারাটা বানাইছে। আমার পাশে হুজুর বসা, আমার পাশে হাবিব ভাই বসা, আমার বাবার নাম কি জানি না, হ্যাঁ নূর তালুকদার সব বসা। দেখেন বয়সের তালে এক একজনের বডি স্ট্রাকচার এক এক রকম হয়ে গেছে। ওনার বয়স একটু বেশি, ওনার নমুনাটা এমন হয়ে গেছে। এরপর আমার ভাইজান এমন হয়ে গেছে, আমি এমন হয়ে গেছি, ভাইজান এমন হয়ে গেছে। এই দেখেন ওনার নাক আছে, আমারও আছে, ওনার চোখ আছে, তালুকদার সাহেবের চোখ আছে, একটা চামড়ার সঙ্গে আরেকটা চামড়া মিলে না, একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না, একটা চোখের সঙ্গে আরেকটা চোখ মিলে না, একটা টুটের সঙ্গে আরেকটা টুট মিলে না রে বন্ধু।
আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাই তোরে বানাইছি বানাইছি আমি আল্লাহ তোরে ও যুবক কেন তাহিরি তোমাদের সামনে ওয়াজটা কুরআন হাতে নিয়ে করতেছে এমন ভাবে বানাইছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বুঝছেন নি বাসি আল্লাহ কত ধরনের বানাইছে তাহিরি সুর দিলে কয় তাহিরি সুর জালালি সুর দিলে কয় জালালি সুর এতগুলা মানুষ এখানে আসছে ঘরের মধ্যে পাঁচটা কুলার কণ্ঠ পাঁচ রকম এই বাঁশিগুলা বানাইছে কে আল্লাহ বান্দা আপনি এত দূরে যান কেন আগে নিজেরে চিনেন ও বান্দা এখানে যতগুলা মানুষ আসছে সবগুলো মানুষের কণ্ঠ এক এক রকম চেহারা এক এক রকম সাইজও এক এক রকম কিন্তু সব মানুষগুলোরে বানাইছে আল্লাহ বলে আমি তোরে বানাইছি দেখেন এই গলা থেকে সব হিসাব কিতাব আল্লাহকে ডাকার জন্য শোনার জন্য আল্লাহ কান দিয়েছে মুখটা দিয়েছে বলার জন্য চোখ দুইটা দিয়েছে সুর ডাকার জন্য মুখটা বন্ধ হয়ে গেলে নাক দিয়া শ্বাস ফালান নাকটা বন্ধ হয়ে গেলে মুখ দিয়া শ্বাস ফালান এই জায়গার মধ্যে একটা কপাল দিছে আল্লাহ বলে বান্দারে ওরা গুনাহ করবি আমি আল্লাহ জানি যখন বুজ্জা ফালায়া কপালটারে জমিনে লাগায়া আমি আল্লাহর কাছে মাপ চাইবি আর বলবি গাফুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ এই দিন নাম করে বলেন আল্লাহ গাফুর রহিম আল্লাহ ও একবারে কবর পাশে খুশি হবে বলেন গাফুর রহিম আল্লাহ ও আল্লাহ বন্ধু নাই রে বান্ধব না রে যেই জায়গা নরম করে কন্যা আল্লাহ ওরে বন্ধু নাই রে বান্ধব সে জাগার বন্ধু নবী মুস্তাফা মাবগো রে দাও দয়াল নবীর খাতিরে আল্লাহ বাবা সাল্লাল্লাহু দেখেন মুহাম্মদ আল্লাহুম্মা
কবরেরি আযাব যদি মানুষ দেখিত কন্যা আল্লাহ আও দিল জানার করে কন্যা আল্লাহ কবরেরি আযাব যদি মানুষ দেখিত পাগল হইত গরবা একটা জমান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। ওই আল্লাহ আদম বানাইছে, সেই আদমকে আমার আল্লাহ দুনিয়া পাঠাইছে। এত বড় ঘটনা বলতাম না, এমন একটা জায়গায় যেতে হবে আমরা সামনে কিছু নাই, শুধু বাকি আছে কবর। কথা গণ বাজান ঠিক কিনা? আল্লাহ বলে ওয়াফিহা নুঈদুকুম, অতঃপর তোমাদেরকে ঘরের মধ্যে ঢুকতে হবে। যে ঘরের নাম কি বিল্ডিং না কবর? আর বড় করে বলুন না বিল্ডিং না কবর? বন্ধুরে আমার বেশি লম্বা চড়া করবো না রে বাবা। নিজের চোখে বহুত লাশ দেখেছি, নিজের হাত দিয়ে অনেক লাশ ধোয়াইছি, নিজে বহুত জানাজার ইমামতি করছি। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে টেন্ডারবাজির জন্য পাঠাই নাই, মারামারির জন্য পাঠাই নাই। কেন আল্লাহ আদমরে পাঠাইছে? কেন শীর্ষে পাঠাইছে? নূহ নবীরে পাঠাইছে। কেন আল্লাহ ভবের বাজার সাজাইছে? এ বন্ধুরি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র কারণে আমাদেরকে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমার আল্লাহর গোলামি করার জন্য মানুষ এবং জিন জাতি পাঠাইছে। এ বন্ধুরে দুনিয়ার মধ্যে আমরা এসেছি, আমার মার গর্ভে আমি ছিলাম, আপনি আপনার মার গর্ভের মধ্যে ছিলেন। সেখান থেকে আমরা দুনিয়ার জমিনে এসেছি, ওয়া ওয়া বলে কেঁদেছি। দেখবেন শতকরা 100 জন সন্তান দুনিয়াতে আসার সময় মুট কইরা আসে, মুট কইরা, কিন্তু যাওয়ার সময় মুট দুইটা কইলা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বিদায় হওয়ার আগে জীবনে কত জামা গায়ে লাগাইলাম, দেখবেন সব দাবার মধ্যে শুধুমাত্র পকেট আর পকেট, কিন্তু সেলাই আর সেলাই, কিন্তু জীবনের শেষ জামাটা মধ্যে কোনো পকেট থাকে না রে বাবা। এর মানে বোঝা গেল আসি খালি যায় মো খালি, আইসি ন্যাংটা জামো ন্যাংটা, হাসরের ময়দানে উঠবো ন্যাংটা। কথা বলেন কিনা? এ বন্ধুরে এই দুনিয়ার মধ্যে আপনি এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলা মুর্দা, তুমি ছিলা মুর্দা, মুর্দারে জিন্দা বানাইছে কে? পানির ফোঁটা কি কথা বলতে পারে? রক্তের ফোঁটা কি কথা বলতে পারে? গোশতের টুকরা কি কথা বলতে পারে? হাত দিয়েও কথা বলতে পারে না। যেমন আমার বডিটা এত বড়, আমি কথা বলতে পারি না কেন? আমার ভিতরে রূহ নাই, রূহ আছে, বাস কণ্ঠ বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ বলে তুমি তো ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী, জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান, জীবন দেওয়ার পরে কেউ পিসাব, জীবন দেওয়ার পরে কেউ ইমাম সাহেব, জীবন দেওয়ার পরে কেউ ভক্তা, জীবন দেওয়ার পরে কেউ ব্যবসায়ী, জীবন দেওয়ার পরে কেউ ওসি, জীবন দেওয়ার পরে কেউ ডিসি। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ জীবন দেওয়ার পরে তুই টিনের ঘরের মালিক, জীবন পাইছি কেউ টিনের ঘরের মালিক, জীবন পাইছি কেউ বিল্ডিং ঘরের মালিক, জীবন পাইছি কেউ বস্তির মালিক, জীবন পাইছি কেউ ভাঙ্গা ঘরের মালিক। আল্লাহ বলে তোরে আমি যাই বানাইছি, আমি আল্লাহ তোরে ক্ষমতা দে, আমি আল্লাহ তোর কাছ থেকে ক্ষমতা ছিনাই নেব। আমি আল্লাহ যারে করে ক্ষমতা দান করি, যার কাছ থেকে ইচ্ছা আমি ক্ষমতা ছিনাই নেই। ও বান্দারে তোমার আমার কোনো বাহাদুরি নাই, জবানটা খুলে বলে যাই অর্জন করেছি দেওয়ার মালিককে। আরে আমি তাহিরি কণ্ঠ দিয়ে কি অহংকার করব? জীবনে বহুত কণ্ঠওয়ালা দেখছি, এখন আর কথা বলতে পারে না। অনেক কণ্ঠ শিল্পী দেখছি। ওই দেখছেন কয়েকদিন আগে পাগল হাসান নামে একজন গান গাইতো, দেখেন রুড অ্যাক্সিডেন্টে মরে গেছে। কত কণ্ঠ, কত হুজুর। নোমান ওসমানী সেমান সুন্নি জামাতের বিশাল বড় আলেম, তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও বন্ধু, বন্ধু রে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে আমাদের মরণ হতে পারে, এই মুহূর্তে মরণ হতে পারে কি পারে না? এই মরণটাকে সাধারণ নাকি রে বাবা? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোরে যা দিয়েছি সব কিছু আমি আল্লাহ একটা থাবা দিয়া স্টপ করে দেব। ওই থাবার নাম হলো মৃত্যু। মরণ হয়ে গেছে, আমাকে আর তাহির হিসাব বলবে না। আমার ঘরে বলবে লাশ, বাহিরে বলবে লাশ। লাশের পানি আন, লাশের খাট আন, লাশের কাফন আন, লাশের দর, লাশের নামা। মরহুমের লাশ ইদ্দায় এসে গেছে, তাহির হিসাব ইদ্দায় আসছে। সেকেন্ডের ভিতরে সব পদবি শেষ, সব শেষ হয়ে যাবে। এই জন্য আমি বলেছি ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিনই থাকে না। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার কিরণের কতদিন বাকি, আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তোরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তোরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, বলুন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কতদিন বাকি, বলুন মরণের কতদিন বাকি
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। কষ্ট হচ্ছে আপনাদের? এই মুহূর্তে মরণ হতে পারে কি পারে না? এই সবাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস? হায়াতের মালিককে। আর বড় করে বলুন হায়াতের মালিককে। ও আব্বুরে কি বুঝাইতাম, আমার আব্বা যখন অসুস্থ হয়েছে কোথায় জানেননি? নাসিরউদ্দিন শিপা সালার মাজার জিয়ারতে আইসা অসুস্থ হওয়ার পরে সোনার বাটা জরুরি ভাবে নিছে। আমি হসপিটালে আইছি স্বাস্থ্য সেবা। এখান থেকে বাড়িতে নেওয়ার পরে একদম ভালো। ওখানে যাওয়ার পরে বাবারে মাহফিলে পাউরিতে রাইখা মাহফিলে গেছি। হঠাৎ করে পায়ে ফুল নিয়ে কই অসুস্থ, আমি ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স পাঠায়া ঢাকায় রওনা দেওয়াইছি। গাউসিয়ার কাছে গেল, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অ্যাম্বুলেন্সটার একটু ইঞ্চিও ফাঁক নাই, বাতাস ঢুকতে পারে না গাড়ির ভিতরে, ধুলাবালি ঢুকতে পারে না। ডানে বন্ধ, বামে বন্ধ, নিচে বন্ধ, উপরে বন্ধ, কোন দিক দিয়ে বাতাস ঢুকতে পারে না। এত বড় আজরাইল কেমনে রুহটারে সার্জারি করলো যারা পরিমাণ টের পেল। রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনচুর আটুকিবে আসিয়া। রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কেমনে, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কেমনে। আর কি দেখা হবে রে কৃষ্ণপুরবাসী জীবনে, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে। আর কি দেখা হবে লসই জীবনে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কষ্ট হচ্ছে বাজার, একদম টু দা পয়েন্ট টাচ কথা হবে। আমি শুরুতেই বলছি আয়াতটা বড় হৃদয় বিদারক। এই আয়াতটা কিন্তু সূরা তুহার 55 নম্বর আয়াতে। ও বন্ধুরে, সূরা তুহার 55 নম্বর আয়াতে মিনহা খালাকনাকুম, এখানে আমি ওয়াজ চলতেছে। আল্লাহ আমরা বানাইছে, মায়া কইরা বানাইছে, সেই মায়ার বান্দারে চিরদিনের জন্য নিয়ে যাইব। আমার আল্লাহ বলবেন যা জানিয়া। এই জন্য আমার যুবক ভাইয়ের আল্লাহ কয় আমি একটা থাবা দিব, সুম্মা ইউমিতুকুম, মরণের থাবা। এই থাবাটা মাটির নিচে দিতে পারি, এই থাবাটা আসমানের উপরে দিতে পারি। দেখবেন জমিন থেকে যখন হেলিকপ্টারটা উপর দিয়ে উঠে, বিমানটা যখন দেশ থেকে বিদেশ যায়, ওঠার সময় পাইলটে সুন্দর করে দোয়া করে, আল্লাহ আল্লাহ ভরসা করে উপরে উঠে। ওখানে যাওয়ার পরে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। ও বন্ধু, আমার নবী, আপনার নবী বলতেছেন মরণ বড় কঠিন। আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আল্লাহ আমারে অনেক আযাব দেখাইছে। আযাব দেখার মধ্যে একটা আযাব দেখছি, দোজখের ভিতরে বেশিরভাগ মহিলারা। নবীর জিজ্ঞাসা করলো, নবী গো, দোজখের মধ্যে মহিলারা কেন বেশি? আমার নবী বলেন দুইটা কারণে মহিলারা বেশি। এক নম্বর, ওরা বেশি বেশি লানত দেয়। দুই নম্বর, তারা নাশুকুর। রাসূলুল্লাহকে প্রশ্ন করে, নবী গো, তাইলে মহিলারা জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? আমার নবী বলেন তারা যেন বেশি বেশি দান সদকা করে। আর আমার নবী বলেন আমি বেহেশতের মধ্যে গিয়েছি, বেহেশতে যাওয়ার পরে দেখলাম যে রুমের মধ্যে ঢুকি, ওই রুমের মধ্যে হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়।
আমার আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, সব চাইতে বড় কঠিন আযাব দেখছি কবরের আযাব। কারণ এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। নবীর একজন সাহাবী, কইতাম নি বাজার ঘটনা যাইতাম ইনশাআল্লাহ। নবীর একজন সাহাবী জান্নাত, যিনি আমার নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছেন। একজনের নাম হলো কুলসুম, আর একজনের নাম হলো রুকায়া। দুইজনকে বিয়ে করেছেন, যার উপাধি হলো যুন্নুরাইন, দুই নূরের অধিকারী, যাকে আমার নবীজি উপাধি দিয়েছেন গনি, যার উপাধি হলো গনি। এই 10 জন সাহাবীরে আমার নবী জান্নাতের টিকিট দিয়েছেন। ওই সাহাবীর মধ্যে সেই সাহাবীও একজন, যিনি হলেন জামিউল কোরআন, যিনি কোরআনকে একত্র করেছেন। ওনার নাম হলো হযরতে উসমান যুন্নুরাইন। এই উসমান যুন্নুরাইন মসজিদের মধ্যে গেলে মনটা ফুরফুরে থাকে, জিহাদের ময়দানে গেলে মনটা ফুরফুরে থাকে, বন্ধু বান্ধব নিয়ে বসলে মনটা ফুরফুরে থাকে। কিন্তু একটা জায়গায় গেলে ওসমান যুন্নুরাইন চোখের পানি ফেলায় কান্দে। ওই জায়গাটার নাম হলো কবর। সাহাবীরা ডাক দিয়ে কয়, ওসমান গো, সব জায়গায় গেলে তুমি আনন্দিত, কিন্তু কবরের কাছে এসে কেন কান্দো? এবার ওসমান যুন্নুরাইন বলেন, আমার নবী বলেছেন কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরের আযাব বড় ভয়াবহ জায়গা। এই কবরে যে ধরা খায়া যাইব, হাসরের ময়দানে ধরা খায়া যাইব। এই কবরটার ভিতরে প্রশ্ন করা হবে কয়টা? আর জোরে কোন না কয়টা? যে প্রশ্ন যে করা হবে রে বাবা, এই প্রশ্নের উত্তর দিতে না পারলে জাহান্নামের গালিচা চলে আসবে। আমার নবীর সাহাবী উসমান যুন্নুরাইন বলেন, আমি ওই কবরের উত্তর দিতে পারবো কি পারবো না, এই জন্য আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। অথচ উসমান যুন্নুরাইন ছিল জান্নাতের 10 জন সাহাবী, জান্নাতের 10 জনকে নবী টিকিট দিয়েছেন। এর মধ্যে একজন হলো হযরতে উসমান যুন্নুরাইন। কথা বলেন ঠিক কিনা? ওই উসমান যুন্নুরাইন যদি কবর আযাবের কথা চিন্তা কইরা চোখের পানি ফালায় ফালায় কাঁদতে পারে গো, তাইলে আমরা সবাই চোখের পানি ফালাইবার দরকার আছে না নাই? একটু খেয়াল করে দেখেন, আমি কবর ওয়াজ করি, কিছু কিছু পোলাপান উঠতে উঠতে যায়, ওরার মনে হয় মরার কোনো ভয় নাই। আরে ভাই, তুই যাস কি লাগা? তোমার মা তো কবর থেকে কইতেছে, তোমার দাদা কবর থেকে বলতেছে, ও কৃষ্ণপুরের মাহফিলের মানুষ, ও সন্তান তুই আমার লাগা দোয়া কর, ও নাতি তুই আমার লাগা দোয়া কর, ও স্বামী আপনি আমার জন্য দোয়া করেন, ও বাবা আপনি আমার জন্য দোয়া করেন। আপনি বাড়িতে যান কেন? বাড়িটা কিন্তু সুবিধাজনক না, মাঝে মাঝে কিন্তু শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে। এই বাড়ি তোমার আসল বাড়ি নয়, আসল বাড়ির নাম হলো গোরস্থান। কথা কোন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করি থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে, সাদ্দুর দিছেন গায়ের মধ্যে, এই বেটা গায়ে সাদ্দুর লাগাইছি শীত করে, আর 3টা পাতলা কাপড় দিয়ে বাপরে শোয়াই দিয়েছি 5 বছর আগে। আজকে আমি যখন দিনের বেলা মাহফিল করছি উসমানী নগর, শেরপুর, হাজার হাজার মানুষ আসার সময় পিটোজের বাঁশপাতায় রেস্টুরেন্ট আছে না, ঢুকছি বাহুবল সাইয়েদের বাঁশপাতার সিনারি, এই বাঁশ গাছগুলো দেখে ভিতরে চিৎ মারছে। বাঁশে বাগানে বা গোরস্থানে
হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর।